বহিমিয়ান শব্দের অর্থ হলো যে কিনা সমাজের যে প্রচলিত নিয়মকানুন বা সিস্টেম আছে তার বাইরে গিয়ে জীবনযাপন করে। আর ঘোড়াকে ধরা হয় স্বাধীনতার প্রতীক, অর্থাৎ যে মানুষটি সমাজের যে প্রচলিত নিয়মকানুন তার তোয়াক্কা না করে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় তাকে আমরা বহিমিয়ান ঘোড়া বলতে পারি। তো এই বহিমিয়ান ঘোড়ায় চড়ে অমিতাভ রেজা বাংলাদেশের সমাজ সংস্কৃতির ভেতর থেকে উঠে আসা কিছু সংগ্রামী মানুষের গল্প বলেন তার নতুন ওয়েব সিরিজ বহিমিয়ান ঘোড়ায়। আজকে আমি কথা বলবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ বহিমিয়ান ঘোড়া নিয়ে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, তার সাথে আছে রুনা খান, মৌসুমী হামিদ, তানজিকা আমিন এবং সাদিয়া আয়মান সহ আরও অনেকে। এই ভিডিওতে আমি বহিমিয়ান ঘোড়ার গল্প, চরিত্র, অভিনয় এবং টেকনিক্যাল বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। শুরুতেই গল্পটা নিয়ে একটু ধারণা দিয়ে নেই। গল্পের প্রধান চরিত্র আব্বাস, সে একজন ট্রাক ড্রাইভার। আব্বাস তার ট্রাক নিয়ে দেশের এক মাথা থেকে অন্য মাথায় ঘুরে বেড়ায়, আর এইভাবে ঘুরতে ঘুরতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত সে 7টা বিয়ে করেছে। খ্যাপ নিয়ে বিভিন্ন জায়গায় যায় আর একেক সময় একেক বউয়ের সাথে থাকে। কোনো বউ তার অন্য বউ সম্পর্কে কিচ্ছু জানে না। এইভাবে সে খুবই সুখে শান্তিতে তার জীবন কাটাচ্ছিল। কিন্তু ঝামেলা বাঁধে যখন সে সুন্দরী নামে একজনের প্রেমে পড়ে এবং তার অষ্টম বিয়ের চেষ্টাটা করে। তো এই ঝামেলাটা কি, সেই গল্পটাই আমরা বহিমিয়ান ঘোড়া সিরিজটাই দেখতে পাই। কি সমস্যা আছে? খালি এক কথা, আপনার সমস্যা আছে, কি সমস্যা সেটা তো বুঝাই বলতে পারতেছেন। এই সিরিজের গল্পে কমেডি ড্রামার সাথে বাংলাদেশের নারীদের সংগ্রাম এবং বিভিন্ন সংস্কৃতির একটা কোলাস পাওয়া যায়। 7 পর্বের এই সিরিজের প্রতিটি পর্বে আমরা আব্বাসের একজন একজন করে 7 জন স্ত্রীর সাথে পরিচিত হই এবং তাদের সম্পর্কে জানতে পারি। আব্বাস ট্রাকে করে সবার সাথে দেখা করে আর গল্পের একটা লিঙ্ক তৈরি করে। গল্পের মূল প্লট ছিল আব্বাসের এই এতগুলা যে গোপন বিয়ে আর সেটাকে গোপন রাখার যে চেষ্টা। সেটা ভাবি আর আম্বিয়া ভাবির একবার দেখা হয়ে গেলে ওস্তাদ আপনার ঘাড়ের উপর কল্লা থাকবো না। আব্বাস কি ধরা পড়বে? তার স্ত্রীরা কি একে অপরের সম্পর্কে জানতে পারবে? এই ভয় সব সময় ছিল। পাশাপাশি সাবপ্লট হিসেবে আমরা এখানে একটা ড্রাগ ডিলিং এর গল্প পাই। আসলে এখানে আব্বাসের বিয়েগুলো হচ্ছে সিম্বলিক বিয়ে। আব্বাস আসলে এমন একজন মানুষ যে দুর্বল আর পিছিয়ে পড়া নারীদের পাশে দাঁড়ায় আর তাদেরকে নতুন জীবনের একটা সুযোগ করে দেয়। এক কথায় বলতে গেলে গল্পটা আসলে নারীর ক্ষমতায়নের কথা বলে। আপনার জন্য ডাবল খুশির খবর আছে। দরজাটা খোলা রেখে শোনা, আমি ডাবল গতিতে আইতেছি। বহিমিয়ান গল্পটা বাংলাদেশের নানান ধর্ম আর সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা তুলে ধরে। এটি দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাপন, ঐতিহ্য আর আধুনিকতার একটা মিশ্রণকে দেখাতে চায়। আব্বাসের যে স্ত্রীরা আছে তারা বিভিন্ন জাতি, ধর্ম আর পেশার রিপ্রেজেন্ট করে। যেমন রুনা খানের চরিত্রটা একটা সাহসী নারীর চরিত্র, আবার মৌসুমী হামিদের চরিত্রটা একটা মৌয়াল, মানে সে মধু সংগ্রহের কাজ করে। আবার আরেকজন ছিল বাউল সাধিকা। আর এইভাবে চরিত্রগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নারীদের সংগ্রাম আর জীবনের গল্প বলে। পাশাপাশি আব্বাসের ট্রাকে করে আমরাও নিজেদের সমাজ সংস্কৃতির আত্ম অনুসন্ধানের চেষ্টায় সারা দেশ ঘুরে বেড়াই। আমার কাছে গল্পের গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে অমিতাভ রেজা এই গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস ব্যাপারগুলো বলেছেন অত্যন্ত হালকা চালে, হাস্যরসের মাধ্যমে। তুই বিয়ে কয়টা করছস? 4টা। আমি কয় নাম্বার? 6 নম্বর। এতে করে সব ধরনের দর্শকের সাথে খুব সহজে এই বিষয়গুলো নিয়ে ডিল করা গেছে। অনেকের কাছে গল্পের গতি একটু স্লো মনে হতে পারে, প্রতিটি চরিত্রকে ডেভেলপ করতে একটু সময় দিতে হয়েছে, আবার একটু মনোটোনাসও লাগতে পারে। বিয়েটা করতে পারবো না, মানে নট সমস্যা আছে আমার। গল্পের পাশাপাশি এই সিরিজের চরিত্রগুলো বেশ ইন্টারেস্টিং। কাস্টিং অনেক চিন্তা ভাবনা করে যত্ন নিয়ে করা হয়েছে। গল্পের প্রধান চরিত্র আব্বাস, এতে অভিনয় করেছেন মোশাররফ করিম। আব্বাস চরিত্রটা নিঃসন্দেহে জটিল। সে কি ভালো নাকি খারাপ, প্রতারক নাকি পরিস্থিতির শিকার? মোশাররফ করিম এই চরিত্রের নানান ডাইমেনশন আর নোয়ান্সগুলিকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন আর ডায়লগ ডেলিভারি সবকিছু বেশ ভালো ছিল। আগেই যেমন বলেছি, এই সিরিজের আসল শক্তি হলো এর নারী চরিত্রগুলো। 8 জন স্ত্রীর প্রত্যেকের চরিত্র বেশ যত্ন করে লেখা হয়েছে। তাদের প্রত্যেকের আছে নিজস্ব চাওয়া পাওয়া, হতাশা আর স্বপ্ন। প্রতিটি চরিত্রই একটা থেকে অন্যটা আলাদা। রুনা খান আম্বিয়া চরিত্রে তার যে স্ট্রেংথ আর কনফিডেন্ট ব্যাপারটা আছে সেইটা ফুটিয়ে তুলেছেন। তানজিকা আমিন তার চরিত্রের মাধ্যমে একটা ভিন্ন ধরনের ব্যক্তিত্ব তুলে ধরেছেন। অন্যদিকে সাদিয়া আয়মানের চরিত্রটা ছিল খুবই প্রাণবন্ত। এইভাবে প্রত্যেকেই তার চরিত্রের ডেপথটাকে বুঝে সেই অনুযায়ী পারফরমেন্স করেছেন। আপনি আমার মেজাজ দেখাচ্ছেন কেন? আরে দূরও মেজাজ দেখাবো না কি, তোমার কোলে লইয়া চুমা খাবো নাকি আমি? আমি তো ভাবছিলাম কোলে লইয়া চুমাই খাইবেন। খাও খাও,
অসুবিধা নেই, খাও। আমার কাছে মনে হয় আয়নাবাজির পর অমিতাভ রেজার একটা গুরুত্বপূর্ণ কাজ এই বোহেমিয়ান ঘোড়া সিরিজটা। এইখানে তাকে আরো বেশি ম্যাচিওর মনে হয়েছে কমার্শিয়াল দিকগুলোর চেয়ে গল্পের গভীরতার দিকে উনি বেশি মনোযোগ হয়েছেন। কমেডি, ড্রামা আর থ্রিলার তিনটা জনরাকেই উনি ভালো মতো ম্যানেজ করতে পারছেন। তার শর্ট সিলেকশন এবং স্টোরি টেলিং বেশ ভালো ছিল। সিরিজটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন কামরুল হাসান খসরু। উনি বাংলাদেশের একজন টপ লেভেলের সিনেমাটোগ্রাফার। গল্পের যে কমেডি টোনটা আছে সেটাকে গুরুত্ব দিয়ে ভিজুয়ালে একটা স্যাচুরেটেড কালার দেখতে পাই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সৌন্দর্যকে খুব ভালোভাবে ক্যামেরায় ধারণ করা হয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের গ্রামের সবুজ মাঠ থেকে শুরু করে শহরের ব্যস্ততম রাস্তা কিংবা একদম দক্ষিণের সুন্দরবন, বাংলাদেশের জিওগ্রাফিক্যাল যে বৈচিত্র্যতা আছে সেইটাকে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা আছে। আর তার জন্য আমরা অনেক ড্রোন শটের ব্যবহার দেখি। তাছাড়া প্রোডাকশন ডিজাইনও অনেক ডিটেল ছিল। প্রতিটা অঞ্চলের প্রতিটা সংস্কৃতির সেট, পোশাক আর মেকআপ ছিল একদম মানানসই। এডিটিং আর মিউজিকও গল্পের যে রিদমটা ছিল সেটার সাথে খুব ভালোভাবে মানিয়ে গেছে। আপনি কে? আমি সুন্দরী লেগে আমার সুগার ড্যাডি। না না, আপনি ওনার সুগার ড্যাডি। সিরিজটি দেখার সময় আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে এর নারী চরিত্রগুলোর প্রেজেন্টেশন। আব্বাসের গল্প হয়তো উপরের খোলস, কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে এর নারী চরিত্রের মধ্যে। এর ডায়লগ আর মোশাররফ করিমের কমেডি টাইমিং সিরিজটিকে সিরিয়াস হতে দেয় না, হালকা চলে, অনেক গভীর কথা বলে। তবে কিছু জায়গায় আমার মনে হয়েছে গল্পটা আরও টাইট হতে পারত। মাঝে মাঝে গল্পের গতি কিছুটা স্লো হয়ে গেছে, আবার কিছু প্লট লাইন আরও ভালোভাবে ডেভেলপ করা যেতে পারত। আবার গল্পটা যেভাবে শেষ হয়েছে সেটা এইভাবে শেষ না হয়ে আরও অন্যরকমভাবে শেষ হতে পারত, আরও শক্তিশালীভাবে শেষ হতে পারত। কিন্তু সামগ্রিকভাবে সিরিজটি আমাকে এন্টারটেইন করেছে এবং নতুন ধরনের গল্প দেখার এক্সপিরিয়েন্স দিয়েছে। সব মিলিয়ে বোহেমিয়ান ঘোড়া একটা সাহসী এবং ভিন্ন ধর্মীয় ওয়েব সিরিজ। সব বিবেচনায় সিরিজটির আমার রেটিং 5-এর মধ্যে 3.5। এটি হইচই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, যারা দেখেননি তাড়াতাড়ি দেখে ফেলেন, আর যারা দেখেছেন তারা আমাকে কমেন্টে জানান আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করুন। ভবিষ্যতে এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সাথে থাকুন, সিনেমা কবির রেসিপির সাথে থাকুন।